তো আধার কার্ড আমরা অনেকেই ডাউনলোড করতে পারি। তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টা হচ্ছে আধার কার্ড ডাউনলোড করার পর সেখানে যে সিগনেচার থাকে সেই সিগনেচারটাকে আপনারা কিভাবে ভেরিফাই করবেন, ভ্যালিডেট করবেন কিভাবে। অর্থাৎ সেখানে দেখবেন ক্রস চিহ্ন থাকে, হলুদ রঙের কোনো চিহ্ন থাকে, ইরোর চিহ্ন থাকে, সেটাকে আমি সবুজ রঙের রেড চিহ্ন করে দেখাবো এই ভিডিওতে। অর্থাৎ সিগনেচার ভ্যালিডেশন কিভাবে আপনারা করবেন খুব সহজে। এবং এই ভিডিওতে আরো কয়েকটা বিষয় দেখাবো, যেটা হচ্ছে প্রথমে বলে রাখি আধার কার্ড কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটাও শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আপনি নিজেও কিন্তু আধার কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন খুব সহজে। এবং এরপর একটা সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যার আপনারা আপনাদের কম্পিউটারে ইনস্টল করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সেই সফটওয়্যারটাকে আপনারা ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখাবো ভিডিওতে। এবং এরপরে আপনাদেরকে দেখাবো সিগনেচার ভেরিফাইয়ের পদ্ধতি। তো চলুন শুরু করি। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল দেখে থাকেন। যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আজকের, অনেকের কাজে লাগবে আজকের এই ভিডিওটি। এবং আপনার যদি আধার কার্ড থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখা উচিত, কেননা আপনার আধার কার্ডটাও হয়তো কখনো না কখনো ডাউনলোড করবেন কিংবা করেছেন। তো সেই পিডিএফ ফাইলটা, অর্থাৎ যে পিডিএফ ফাইলটা রয়েছে আধার কার্ডের, সেটাকে আপনি সিগনেচার ভেরিফাই করে নেবেন। এবং না হলে পরবর্তীতে সমস্যা হলে হতেও পারে। এবং সিগনেচার ভেরিফাইয়ের পদ্ধতিটা এই ভিডিওতে আপনারা দেখবেন। চলুন শুরু করি, সময় নষ্ট করছি না, চলুন দেখে নিই। তো আধার কার্ডের ডকুমেন্ট ভেরিফাই করতে হলে আপনাদের একটা বিশেষ সফটওয়্যার কিন্তু আপনার কম্পিউটারে সবার প্রথমে ইনস্টল করতে হবে ডাউনলোড করার পর। এবং সেই ডাউনলোড প্রসেস আমি দেখাবো কোন সফটওয়্যার ডাউনলোড করবেন এবং সেই সফটওয়্যারের মাধ্যমে আপনার আধার কার্ডের যে সিগনেচার রয়েছে সেই সিগনেচারটা কিভাবে ভেরিফাই করবেন। দেখুন, এটা একটা আধার কার্ড এই মুহূর্তে রয়েছে অন স্ক্রিনে। আধার কার্ডের কিউআর কোড যে স্ক্যান কোড রয়েছে, এই কোডের ঠিক পাশে এখানে ছোট্ট করে লেখা থাকে এবং এখানে কিন্তু একটা কোয়েশ্চেন চিহ্ন থাকে হলুদ রঙের। এবং এটাকেই আমরা ভেরিফাই করে সবুজ রঙের টিক চিহ্ন চলে আসবে। সেটাকে ভেরিফাই করার পর সেটা আমরা কিভাবে করব সেটাই আমি দেখাবো। সবার প্রথমে আপনাদের যেতে হবে google.com। গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন অ্যাডোব অ্যাক্রোবেট। ঠিক আছে, এই লেখাটা লিখে গুগলে গিয়ে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে আপনার অ্যাডোবের যে সফটওয়্যার ডাউনলোডের লিঙ্ক চলে আসবে, সবার প্রথমেই পেয়ে যাবেন। এবং এখান থেকে আপনারা সেই সফটওয়্যারটাকে ইনস্টল করে নেবেন ডাউনলোড করার পর। দেখুন এখানে ডাউনলোডের লিঙ্ক চলে এসেছে, ডাউনলোড অ্যাক্রোবেট রিডার। এবং আমি সমস্ত লিঙ্ক কিন্তু ভিডিও নিচে ডেসক্রিপশনে দেবো, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এখানে আসতে পারবেন। এবং দেখুন এখানে অবশ্যই রয়েছে এই অপশান, এই অপশানে গিয়ে আপনি একবার ক্লিক করবেন জাস্ট। এখানে ক্লিক করার পর আপনার সামনে ডাউনলোডিং শুরু হয়ে যাবে এবং ডাউনলোড হওয়ার পর সেভ করবেন এবং সেভ হওয়ার পর দেখবেন এখানে ডাউনলোড হয়ে গেছে। এবং এটা ইনস্টলেশনের জন্য একটা ফাইল ডাউনলোড হয়েছে। এবং এই ফাইলে যখনই আপনি একবার ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কিন্তু ডাউনলোড টোটাল সেটআপটা, ডাউনলোডের সিস্টেম যেটা, সেটা কিন্তু শুরু হয়ে যাবে। পপ আপ চলে আসবে একটা অনস্ক্রিনে ঠিক এরকম ভাবে। এবং ইনস্টলেশন ইন প্রোগ্রেস লেখাই রয়েছে অ্যাডোব অ্যাক্রোবেট রিডার ডাউনলোডিং। তো এটা ডাউনলোড হবে, এই কিছুটা সময় আপনার অপেক্ষা করতে হবে। ডাউনলোড হওয়া পর্যন্ত আপনারা এটা ডাউনলোড করবেন। তারপরে আপনার কি করতে হবে আমি দেখাচ্ছি। তো দেখুন ডাউনলোড হওয়ার পর ঠিক এরকম ভাবে চলে আসবে ইনস্টলেশন কমপ্লিট লেখা। এবং এখানে আপনারা জাস্ট এই ফিনিশ অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু সেই ওই সফটওয়্যারটা কিন্তু অটোমেটিকলি লঞ্চ হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এবার এটাকে আপনারা ক্লোজ করে দেবেন, এখান থেকে কেটে দেবেন, অথবা এখানে পপ আপ আসলে এটাকে আপনারা কিন্তু দেখুন অলওয়েজ ওপেন পিডিএফ অ্যাক্রোবেট, এটা কিন্তু ইয়েস করে দেবেন। ঠিক আছে, তো ইয়েস করে দেওয়ার পর আপনারা এটা ডিফল্টে করে দেবেন। ঠিক আছে, ডিফল্ট আসলে ডিফল্ট ক্লিক করে আপনারা ওকে করে দেবেন। তো এবার যত ধরনের পিডিএফ ফাইল আছে আপনার কম্পিউটারের সমস্ত পিডিএফ ফাইলই কিন্তু এর মাধ্যমে ওপেন হবে। ঠিক আছে, তো এটাকে আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করে আপনারা ক্লোজ করে দেবেন। এবার আপনার কাজ হচ্ছে আপনার আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার আধার কার্ডটা পিডিএফ ডকুমেন্ট যেটা রয়েছে আধার কার্ডের, অর্থাৎ এক কথায় ই আধার কার্ড যেটাকে বলা হয়, সেটা ডাউনলোড করা। তো মাই আধারে যাবেন, এখানে যাওয়ার পর ডাউনলোড আধার অপশন পেয়ে যাবেন। ডাউনলোড আধারে গিয়ে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আধার কার্ড নাম্বার ক্যাপচা কোড দিয়ে আপনার সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এবং এখানে অবশ্যই কিন্তু আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারবেন। এবং ঠিক এরকম ভাবে কিন্তু আপনার সামনে ওপেন হবে। এবং এটা ওপেন করতে গেলে একটা পাসওয়ার্ড চাইবে, সেটা আমি বলে দিই। আপনার নামের প্রথম 4টা লেটার এবং আপনার জন্ম সন, সেটাই হচ্ছে পাসওয়ার্ড। অর্থাৎ আপনার নাম যদি শঙ্কর হয়ে থাকে এবং আপনার জন্ম যদি 1990 হয়ে থাকে, তাহলে SANK এই 4টা লেটার প্রথমের আপনার নামের, এরপরে 1990 একসঙ্গে লিখে দেবেন এবং তারপরেই কিন্তু এটা ওপেন হয়ে যাবে। এবং আধারের যে ই আধার কার্ড রয়েছে সেটা কিন্তু সিকিউর থাকে, আপনার সেই পাসওয়ার্ডটা দিয়েই কিন্তু ওপেন করবেন। এবং ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন ঠিক কিউআর কোডের পাশে সিগনেচার নট ভেরিফাইড
লেখা রয়েছে এবং হলুদ রঙের চিহ্ন থাকবে এবং এটা কিন্তু অবশ্যই আমরা ভেরিফাই করব এখন। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি কিভাবে আমরা করব। যেহেতু আমাদের সফটওয়্যারও ইনস্টল হয়ে গেছে এবং আধার কার্ডটাও ডাউনলোড করা হয়ে গেছে, এবার আমরা এটাকে কিভাবে করব দেখুন। এবার আপনার কম্পিউটারে যেখানে ডাউনলোড রয়েছে সেই ফাইলটা অর্থাৎ আধার কার্ড, সেই ফাইলটার উপরে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওপেন উইথ ক্লিক করবেন এবং অ্যাডোব অ্যাক্রোবেট ডিসি অপশন থাকবে, এখানে ক্লিক করে আপনারা কিন্তু ডাইরেক্টলি সেই সফটওয়্যারের মাধ্যমে এই পিডিএফ ফাইলটাকে ওপেন করে নেবেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে পাসওয়ার্ড চাইবে। এবার যেহেতু আধার কার্ডটার পাসওয়ার্ড প্রোটেক্টেড, সেহেতু আপনার আধার কার্ডের পাসওয়ার্ডটা যেটা বলে দিয়েছি সেইভাবে আপনি পাসওয়ার্ডটা বসিয়ে ওকে করে দেবেন। তো অ্যাডোব অ্যাক্রোবেটে আপনার আধার কার্ডটাকে ওপেন করলেন, ওপেন করার পর সিগনেচার যে ভ্যালিডেশন অপশন রয়েছে এখানে গিয়ে রাইট ক্লিক করবেন, করার পর আপনারা গিয়ে জাস্ট এই ক্লিক শো সিগনেচার এই লাস্টের অপশনে গিয়ে ক্লিক করবেন এবং এরপরে এই অপশনে গিয়ে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন ট্রাস্ট বলে একটা অপশন থাকবে, ট্রাস্টে ক্লিক করতে হবে। ট্রাস্টে ক্লিক করার পর আপনারা নিচের এই অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর ওকে করবেন, ওকে ক্লিক করতে হবে। ওকে প্রেস করার পর আপনারা এখানে আবারও ওকে করবেন এবং এরপরে এটাও ওকে করে দেবেন। ওকে করার পর এটা আপনারা অবশ্যই সিগনেচার ভ্যালিডেশন অপশনে গিয়ে ক্লিক করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে এরকমভাবে সবুজ রঙের হয়ে যাবে এবং ডিজিটালি সিগনেচার কিন্তু এইভাবে আপনারা ভেরিফাই করে নিতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।